জামাত যে সুযোগ পাচ্ছে এবং গত ১০ মাস ধরে জামাত প্রায় সব সুযোগগুলো, প্রতিটি সুযোগগুলো অঙ্ক কষে কষে ম্যাটিকুলাসলি যেভাবে কাজে লাগিয়েছে নিজেদের জন্য, দলের জন্য, এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল কখনো করতে পারেনি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ২০১০ সন থেকে একেবারে ২০২৫ সন পর্যন্ত টানা ১৫ বছর আওয়ামী লীগ জুলুম অত্যাচার করে জামাতের যা কিছু ছিনিয়ে নিয়েছে, জামাতের যা কিছু হরণ করেছে, জামাতের যে ক্ষতি করেছে, ঠিক ১৫ বছরের মাথায় এসে জামাত সেই ক্ষতিপূরণ, সেটাকে জামাত আবার সুদ খায় না, সুদে আসলে বলা ঠিক হবে না, এখানে মুনাফা, সর্বোচ্চ মুনাফা সহকারে যেভাবে গ্রহণ করেছে, এটি আমার জানা মতে সমসাময়িক ইতিহাসে, আমাদের এশিয়া পাক ভারত ইতিহাসের অন্য কোনো রাজনৈতিক দল এভাবে পারেনি। যেমন ধরুন, জামাতের নামটি বাতিল হয়ে গিয়েছিল, মানে এ রাজনৈতিক দল হিসেবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। এই নিবন্ধন তারা ফিরে পেয়েছে, প্রথম হাইকোর্ট থেকে, তারপর নির্বাচন কমিশন থেকে, এবং যেখানে একেবারে আনঅ্যানিমাসলি হাইকোর্টের একেবারে পূর্ণাঙ্গ বেঞ্চের রায় যে আবহমান পৃথিবী থেকে, যেদিন থেকে পৃথিবীতে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কোর্ট এবং কাছারি প্রতিষ্ঠিত হয়েছে, সেদিন থেকে দাঁড়িপাল্লা এই প্রতীকটি বিচারাঙ্গনের একটি সম্পত্তি, বিচারাঙ্গনের একটি সিম্বল। তো কাজেই এই দাঁড়িপাল্লা ন্যায় বিচারের যে প্রতীক, এটি কোনো অবস্থাতে একটি রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। ফলে জামায়াত ইসলামের এই প্রতীকটি তারা আওয়ামী লীগ জামায়াতে কোর্টের মাধ্যমে তারা হরণ করেছিল, এবং এটার পক্ষে এতটা জনমত আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল, অর্থাৎ যেমন জামাতের বিচার নিয়ে, জামাতের প্রতি জুলুম নিয়ে জনমত তৈরি হয়নি, সবাই মনে করছে যে না, এটা বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু জামাতের যে নিবন্ধন বাতিল, এটা নিয়েও বিতর্ক ছিল, আওয়ামী লীগের এই কর্মটি কেউ সমর্থন করেনি। কিন্তু জামাতের দাঁড়িপাল্লা যে প্রতীকটি, এই প্রতীকটি বাতিল করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে, এটা আওয়ামী লীগের লোকজন